এই হল একটি সভাগৃহের মঞ্চ। আজ শহরের এক জনপ্রিয় বক্তা এই মঞ্চে তাঁর মহামূল্যবান বক্তব্য রাখতে চলেছেন। তিনি মঞ্চে উঠে দু-একটা কথা বলার পর একটি 2000 টাকার নোট তুলে ধরলেন। প্রায় 200 জন লোক তার বক্তৃতা শুনতে এসেছিল। তিনি জিজ্ঞেস করলেন, কে এই 2000 টাকার নোটটি আমার কাছ থেকে নিতে চাইবে? 200টি হাতই উপরে উঠল। তিনি বললেন, আমি এই 2000 টাকার নোটটি আপনাদের একজনকে দেব, তবে তার আগে আমি এই কাজটি করব। এই বলে তিনি নোটটিকে কুঁচকে ফেললেন। তারপর তিনি জিজ্ঞেস করলেন, এখন কে এটি চাইবে? 200টি হাতই আবারও উপরে উঠে এলো। তিনি বললেন, ঠিক আছে। তারপর তিনি নোটটি মাটিতে ফেলে দিলেন এবং মাটিতে ঘষে নোংরা লাগিয়ে দিলেন। এবার নোটটি তুলে সবাইকে দেখালেন। নোটটি কুঁচকানো এবং ময়লায় ভরা ছিল। তিনি বললেন, এখনও কি কেউ নোটটি নিতে চাইবে? সব হাত এখনও উপরে উঠে এলো। তখন তিনি বললেন, বন্ধুরা, আজ আমি এই কথাটিই বলতে এসেছি আপনাদের সামনে। আপনারা লক্ষ্য করেছেন আমি এই 2000 টাকার নোটটির সাথে কত দুর্ব্যবহার করেছি। নোটটিকে দুমড়ে মুচড়ে নোংরা করার পরও আপনারা কেউ এই নোটটিকে নিতে অস্বীকার করেননি। কারণ হচ্ছে, নোটটির সাথে যতই অবহেলা ও দুর্ব্যবহার করা হোক না কেন, এর মূল্য এতটুকুও কমেনি। সে 2000 টাকাই রয়ে গেছে। আমাদের জীবনেও প্রায়ই আমাদের এই রকম কঠিন ও প্রতিকূল অবস্থার মধ্য দিয়ে যেতে হয়, পরীক্ষা দিতে হয়। তখন আমরা হার মেনে বসি আর নিজেদের মূল্যহীন ভাবতে শুরু করি। তাই বলছি, যা কিছুই ঘটুক বা ঘটবে, আমাদের কখনোই নিজেদের কম ভাবা উচিত নয়। আমরা সবাই বিশেষ ও অমূল্য। উঠে দাঁড়ালে আমরা সফল হবই। সবাই আমাদের মূল্য দেবে। জীবন সংগ্রামের পথ প্রশস্ত করতে অনেক আঘাতই সইতে হয় এবং শরীরে নোংরা লাগেই। তা আমাদের মূল্য কমায় না, বরং অভিজ্ঞতা বাড়িয়ে আমাদের জীবন আরও মূল্যবান করে তোলে। গল্পটি ভালো লাগলে একটু লাইক করে দিলে ভালো লাগবে, আর যেতে যেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করলেও অনেক খুশি হব।